দূরে মেঘ ডাকতেছে, মনে হয় বৃষ্টি আসবে। ভালোই ঠান্ডা বাতাস, ভালোই হাওয়া আসতেছে। জুমে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো মামা বললেন একটু জুমটা ঘুরে দেখে আসার জন্য। তো ক্যামেরাও তো আসলে ভিজানো যায় না, সাদা মাথায় দিয়ে আমি রওনা দিলাম জুমের উদ্দেশ্যে। মেঘো সাগ উড়ি যার পিবির পিবির বুইয়ের বার, মনান গড়ের বিরুম বিরুম আজাই কিও রাজাই, বুঝি নপারঙর মুই বুঝি নপারঙর মুই বুঝি নপারঙ বুঝি নপারঙ। Yan meeting ya, macam ni onda. আচ্ছা, এছাড়া নতুন হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা ছড়ি, এখান থেকে ওনারা খাবারের পানি সংগ্রহ করে। মা এন তো হামা এন হেনে উদো ওই তুমি হাইলো আরিলো ইয়ে মতে কুম্বো হামান, এটা অনেকটা ঢালু, নিজেই কোনো কিছু নাই, হাতে নামতে পারতেছি না। আর ওনারা পানি নিয়ে কেমনি আবার সেবা করে। এখানে ওনারা গোসলও করে, এই যে দেখা যাচ্ছে। অনেকটা ছোটখাটো একটা ঝর্ণার মতো। ওরে বাবা, স্যান্ডেল গেছে উল্টাই। আমরা হাতে কিচ্ছু নাই, অথচ হাঁটতে পারতেছি না। আর এনারা কীভাবে বিভিন্ন বস্তা নিয়ে বিভিন্ন আমাদের জিনিসপত্র নিয়ে আসা যাওয়া করে। আসলে যে যেখানে অভ্যস্ত, যার যার পাহাড়ি লাইফ এরকম। ও আচ্ছা, হে মামু হয় দিন ভরা দূরি বাঘ ইগুন বাদাম। ও আচ্ছা, এই হচ্ছে মামার কাজু বাদামের বাগান। উনি বলছে 1 বর্ষা, মানে এখানে 1 বর্ষা মানে হচ্ছে 1 বছর, প্রায় 3 বর্ষা যদি হিসাব করেন আপনি, 3 বর্ষা বা 3 বছর হলে এখানে কাজু বাদাম দেওয়া শুরু করবে। কাজু বাদামের ভালো পয়সা বলতে পারেন। এখানে উনি বললেন প্রায় 3 কেজি কাজু বাদাম মানে রোপণ করছে। কাজু বাদাম কেজিতে 50 বা 60 মতো থাকে, ওই হিসাবে 3 কেজি যদি হয় প্রায় 150 বাদাম, কাজু বাদাম গাছ। তো জুমের সিজন আসছে, উনি এখানে ধানের চাষ করবে। কি মামু বাদাম গাছ? বাবা কত বড় ঢালু। এনি ব্যাগ তুই হাজ হচ্ছি। ওই যে ওইখান থেকে আমি ভিতরে আসর উড়িলে তুই লাখপতি হয়ে যাবে গো। ওই যে আমার বাগান বাড়ি জুমগর হচ্ছে জুম্ম মরিচ, সুজমরিচও বলে। দেখেন মরিচের সাইজ একদম ছোট, কিন্তু এত বড় ঝাল এগুলো। পাহাড়িরা আমরা যারা এই মরিচগুলো খাই, আসলে আমরা বুঝি এগুলো কত ঝাল। দেখছেন সারাদিন আসলে 4 দেয়ালের মাঝখানে থাকি, ঘুরলেও একটা ফিক্সড কয়েকটা জায়গা, স্পেসিফিক কয়েকটা জায়গায় ঘোরা হয়। কিন্তু এইবারে বন্ধে এসে যে পরিমাণ জায়গা ঘুরতেছি, ভালোই লাগতেছে। খোলামেলা পরিবেশ, প্রাকৃতিক হাওয়া, কত সুন্দর বাতাস। সময়টা উপভোগ করার। আগের দিনে আমাদের দাদুর আমলে জুম চাষ করা হতো এরকম। ধরেন এই বছর এই পাহাড়টাতে জুম চাষ করছে, উনি আর এখানে থাকবে না,
তারপরে আরেকটা পাহাড়ে চলে যাবে। এরকম মানুষ যাযাবরের মতো ঘুরতো আর কি, ডিম চাষ করতো আর ঘুরতো। আর এখনকার মানুষগুলা যেখানে এখন যারা ডিম চাষ করছে বাগান করেও এরা মোটামুটি ফিক্সড হচ্ছে আর কি। আমাদের বাগানের পাশে মানে জুমের পাশে আরেকটা, এটা উনি একজন মালিক, মানে এই পাহাড়ের মালিক আর কি উনি। ওই যে ওনার জুমঘর, মানে ওইখানে থাকে এবং ওইখানে বাগান করে জুম করে। ওইখানে আরেকটা দেখা যাচ্ছে, এখানে আসলে হলুদটাই বেশি চাষ হয়, যেখানে হলুদ, কারণ এখানে আপনার হলুদ চাষ যারা করে বাজারে বিক্রি করা যায় চওড়া দামে, আর হলুদ চাষ করা মোটামুটি সহজ আর কি। এই জন্যই আসলে এখানে হলুদের চাষটা বেশি প্রাধান্য দেওয়া হয়। আগে হচ্ছে আপনার শুধু হলুদ আর ধান চাষ মানে জুম চাষ যেটা। এখন আমাদের পাহাড়িরা অনেক সচেতন হয়ে গেছে, বিশেষ করে এরা একটা লং দূরদর্শী চিন্তা ভাবনা করতেছে, যেমন বাগান করা। আমার যেরকম কাজু বাদামের বাগান করেছে, এখানে উনি বলতেছে 3 বছর পরে, 3 বছর মানে 3 বছর পরে এগুলো ফল দিতে থাকবে। তাহলে একটা প্রতি বছর একটা ইনকাম আসতেছে এখান থেকে। আর এখানে এই যে কাজু বাদামগুলা অনেক বছর ফল দিবে এগুলো। হ্যাঁ হ্যাঁ বইর হয়ে যাবে রে, কিন্তু পানি হাতে শুনছে মেঘ সাগ উড়ি যার পিবির পিবির বুয়ের বার আজাই কিও রাজা। এক ধরনের সিঁড়ি, এটা হচ্ছে আমরা চাকমা ভাষায় আর বলি, মানে কোনো একটা ঘেরা দিছে আর কি, উপর দিয়ে সিঁড়ি দিও। এমনি হাইওয়ে নাই, শুধু এদিকে যাচ্ছি আর ওদিকে যাচ্ছি। বৃষ্টি এখনো গুড়ি গুড়ি করে পড়তেছে, খুব বেশি বৃষ্টিও না আর অল্প বৃষ্টি, এরকম একটা ওয়েদার, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার যাকে বলে আর কি। মামা বলতেছে মানে মুষলধারে বৃষ্টি নামলে এখানে ছড়ি যেগুলো আছে এগুলোতে কাঁকড়া ধরা যাবে। এখন বাজে 2টা বাজে, দেখি আরো ঘন্টাখানিক দেখবো, যদি ওরকম বৃষ্টি হয় আমরা রাতে কাঁকড়া ধরতে যাবো। কলা বাগান, কলা দেখা বেশি গা প্রাকৃতিক বন্য কলার মোছা। আগুনের দিন হাকে হলে এবজর লম লাগের মনান মন তু বলু দি